নাবিল গ্রুপ ১৩,০০০ কোটি টাকা লুট করেছিল ইসলামী ব্যাংক থেকে। অবশেষে ব্যাংক হিসাব জব্দ হলো নাবিল গ্রুপের চেয়ারম্যান, এমডি ও তাদের পরিবারের সদস্যদের। নাবিল গ্রুপের ৮১টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ১৫০ কোটি টাকা জব্দ করেছে দুদক। আলোচিত ব্যবসা প্রতিষ্ঠান নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ২৪টি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দেশের অন্যতম বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ এখন একটি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল আনছে, যার নাম স্টার নিউজ। এটি শুধু একটি মিডিয়া উদ্যোগ নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতার ছায়ায় গড়ে ওঠা ক্ষমতা ও পুঁজির এক নতুন সমীকরণ। চ্যানেলটির নেতৃত্বে আছেন ফারাবী হাফিজ, যিনি একসময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ এবং মিডিয়াতে নীতিনিষ্ঠতার মুখোশ পরে ঘুরে বেড়াতেন। সেই ফারাবী এখন দেশের অন্যতম আলোচিত ব্যাংক লুটেরা গোষ্ঠীর মিডিয়া প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাথে আছেন বিবিসির মিরাজ আহমেদ চৌধুরী আর বিদেশ ফেরত কিছু সাংবাদিক। চ্যানেল চালুর আগেই লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে যাওয়া আকবর হোসেন প্রস্তুতিতে থাকা টিভির অফিসে গিয়ে সাংবাদিকতার নীতিনৈতিকতা কৌশল নিয়ে বড় বড় বয়ান দিয়ে এসেছেন। অথচ এরাই আওয়ামী লীগ আমলে ব্যাংক লুট সহ নানা দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলতেন। এখন সবাই চুপ, কারণ পকেট ও পেটে তাদের দানাপানি আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে এক বিতর্কের মুখে এনসিপি নেতা হান্নান মাসুদ জানিয়েছিলেন যে একজন জামাতপন্থী ব্যবসায়ী তাকে গাড়ি ব্যবহার করতে দিয়েছে। জামাত নেতা আপনাকে কেন গাড়ি দিলেন? গাড়িটা হচ্ছে আমার এলাকায় ব্যবহারের জন্য, হাতিয়াতে ব্যবহারের জন্য আমাকে গাড়িটা দিয়েছেন। যেটা আমি বলেছি জামাতপন্থী, মানে জামাত সাপোর্টার এমন একজন ব্যক্তি। সেই জামাতপন্থী ব্যবসায়ী হলেন নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম স্বপন। এদের জামাতে সংস্রব বহু পুরাতন। যদিও আওয়ামী লীগের আমলে গুটি কয়েক অসাধু আওয়ামী নেতার আশীর্বাদে এই গ্রুপ সেই গন্ধ মুছে ফেলেছিল। দিন বদলাতেই আওয়ামী লীগকে প্রাপ্য লাথি হাঁকিয়ে নাবিল গ্রুপ তার প্রকৃত চেহারায় ফিরে গেছে। এখন তাদের সাথে আছে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ সহ আরও অনেকেই। যাই হোক, হান্নান মাসুদকে গাড়ি দেওয়ার প্রধান কারণ তার বন্দরকেন্দ্রিক নিয়ন্ত্রণের সক্ষমতা। শুধু তাই নয়, এনসিপি ও জামাত নাবিল গ্রুপের ব্যাপারে নিয়মিত দুদক ও এনবিআরে তদবির করে চলছে। ফলে লোক দেখানো কিছু অ্যাকাউন্ট ফ্রিজের ঘোষণা এলেও তাতে নাবিল গ্রুপের কিছুই হয়নি, বরং এনবিআরের একজন বড় কর্মকর্তার মাধ্যমে কিংস পার্টির সাথে নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম স্বপনের দেন দরবার সারা। সূত্র মতে প্রাথমিকভাবে ওই এক সিটিংয়েই ৩৫ কোটি টাকা তুলে দেন স্বপন। শর্ত হচ্ছে কিংস পার্টি তাকে রক্ষায় ভূমিকা রাখবে। কিংস পার্টি তার কথা রাখছে বলেই প্রতীয়মান হচ্ছে, কেননা ইতিমধ্যে কিংস পার্টির নেতা একাধিক মিডিয়ায় নাবিলের নিউজ ঠেকিয়েছে। নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম স্বপনের বাড়ি রাজশাহী। ছাত্রজীবনে তার শিবিরের সাথে সখ্যতা ছিল বলেই জানা যায়। পড়াশোনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে প্রফেসর জাফরের মাধ্যমে মীর কাশিম আলীর সাথে তার সম্পর্ক তৈরি হয়। সে কারণে সহজেই জামাতের প্রতিষ্ঠান গাজীপুরের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট বা এআইটির সাথে ব্যবসা শুরু করেন স্বপন। প্রথম ব্যবসা শুরু শিমুল এন্টারপ্রাইজ নাম দিয়ে। এইদিকে স্টার নিউজের শুরুর দিকে ফারাবী হাফিজ সহ যে কয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাইকে শিমুল এন্টারপ্রাইজের আওতায় নিয়োগ দেওয়া হয়েছে। গণজাগরণ মঞ্চের সময় জামাতে ইসলামী তাদের টাকা ইসলামী ব্যাংক সহ নানা প্রতিষ্ঠান থেকে বের করে যে সকল অচেনা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে রক্ষা করে, নাবিল গ্রুপের অন্যতম এই প্রজেক্টেরই একটা অংশ হচ্ছে এই স্টার নিউজ। যদিও সম্পর্কের দিক থেকে এই নতুন মিডিয়া প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে জামাতের কণ্ঠ হিসাবেই কাজ করবে বলেই ধারণা করা যায়। ধারণা ঠিক হোক বা ভুল, এটা তো সত্য যে এদের নয়া বন্দোবস্তের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে এবং সাথে ফ্রি উপহার হিসাবে আমরা পাচ্ছি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। তারপরও এখানে প্রশ্ন থেকেই যায়, ব্যাংক লুটের পরেও তারা কিভাবে নিরাপদে? যেহেতু আমাদের এত বিশাল সবকিছু হজমের পথ ধরে যেতে হচ্ছে ও হবে, সেই হিসাবে ব্যাংক লুটেরা নাবিল গ্রুপের টিভির ডান্ডা দেশের মধ্যে সবচেয়ে লম্বা আর মোটা হওয়াই উচিত। এই নয়া বন্দোবস্ত সত্যিই ইনক্লুসিভ। জামাতে ইসলামের ব্যাংক ইসলামী ব্যাংক, জামাত যা খুশি তাই করবে, তুই বলার কে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ইসলামী ব্যাংকে যে টাকাটা গচ্ছিত রয়েছে, এটা কি জামাতে ইসলামের টাকা নাকি বাংলাদেশের জনগণের টাকা যারা ইসলামী ব্যাংকে আমানত রেখেছিল? নাবিল গ্রুপ
জামাতি ইসলাম এবং ইসলামী ব্যাংক পরস্পর অন্তর্ভুক্ত। তার অন্যতম প্রমাণ, রাজশাহীতে জামাতি ইসলামের প্রোগ্রামে নাবিল গ্রুপের যে মালিক চেয়ারম্যান, সে ওখানে মঞ্চে উপস্থিত ছিল।